ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা সিম্পল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি, পরশুদিনও হয়েছে, কালকে সারা রাত হয়েছে। কিন্তু বৃষ্টি বলে ভেবো না যে প্রচণ্ড ঠান্ডা। যতটা বৃষ্টি হচ্ছে ততধিক কিন্তু প্রচণ্ড গরম। তো আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, আমার রান্না কমপ্লিট। হ্যাঁ, এই দেখো কি কি রান্না করলাম। এই দেখো রুটির জন্য একটা তরকারি করেছি, এই যে হাজব্যান্ডের জন্য মাছ করেছি, এই মাছটা আমি আর মেয়ে খাবো। এই মাছের একটা ঝোল করেছি, এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে যাবে একটু পরে। সব কমপ্লিট করে তারপর গিয়ে বসবো, তার আগে বসবো না। তো তোমাদের সাথে একটু গল্প করি, একটু শেয়ার করি। দেখো, একসময় আমি ভীষণ হাসতে ভালোবাসি, ভীষণ হাসি খুশি থাকতে ভালোবাসি। একসময় আমি খুব হাসি খুশি ছিলাম, আমার মনটা শিশু সুলভ ছিল, অল্পেতেই খুশি হয়ে যেতাম, অল্পেতেই হাসতাম। যে যতই বাচ্চা বলো, বুড়ো বলো, বড় বলো, সবাই কত যে আঘাত দিয়েছে, কিন্তু সব আঘাত সহ্য করে আমি কিন্তু সামনে হাসতাম। আমার হাসি দেখে কেউ বুঝতে পারতো না যে আমার ভিতরে কতটা দুঃখ আছে। আমি প্রকাশই পেতে দিতাম না, আমি এগিয়ে যেতাম। সহ্য করতে 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 এক সময় তো মানুষ আর সহ্যের ক্ষমতাটা হারিয়ে ফেলে। এখন কি হয়েছে, এখন কেউ বললে আর সহ্য করতে ইচ্ছা করে না। কারণ আমি সারা জীবন শুধু করে গেছি, অনেকের জন্য করেছি, কিন্তু তাদের কাছ থেকে কিছু রিটার্ন পাইনি। আমি রিটার্ন বলতে কিছু দিতে বলছি না, রিটার্ন বলতে শুধু কিন্তু ভালোবাসা। ভালোবাসা পেলেই আমি খুশি। আমাকে একটু ভালোবাসলে আমি এত খুশি হয়ে যাই, এত আনন্দ। আমার জামা কাপড় জিনিসপত্র কিচ্ছু লাগে না, টাকা পয়সা কিচ্ছু লাগে না, আমার শুধু ভালোবাসা লাগে। এই ভালোবাসাটুকুই আমি পেতে চাই, কিন্তু পাই না গো। বড় আশা করে থাকি সবার কাছ থেকে যে নিঃস্বার্থ একটা ভালোবাসা পাবো, পাই না। তোমরা আমার মতো বোকা হয়েও না, প্রতিবাদ করো।